দেখুন মাথা উঁচু করে, একদম মাথা উঁচু করে দেখছি, আপনারাও মাথা উঁচু করে দেখুন চন্দননগরের রানীমা। হরের পুকুরদার মহাদেবকে ফুটিয়ে তুলেছে, বম বম বলে। হ্যাঁ দারুণ কাজ করবেন, দৈবক করা নিয়ে এসছে। মনসাতলা তাদের অপরূপ সুন্দর লাইটিংয়ের মাধ্যমে এগিয়ে চলেছে। শিব পার্বতীর বিয়ে। জগদ্দল জেটি ঘাট পার করে যাব চন্দননগরে, আর লাইন এরকম করে যেতে হবে, 13 টাকা করে ভাড়া। তো যাওয়া যাক। আজকে কিন্তু রয়েছে প্রসেশন চন্দননগরের। সেই সাপের খেলা খেলতে খেলতে যাচ্ছি এগিয়ে। সাপের খেলা, এই ঘাটে আসলে সাপের খেলা দেখা যায়। ও ভিড় ভিড় ভিড়, মারাত্মক ভিড়। আর ওই পারে হচ্ছে নিরঞ্জন, যাব রানীঘাটে। এই যে দেখতে পাচ্ছ ঘাট পার হয়ে গেলাম, এবং এখানে দেখো সব নিরঞ্জন হচ্ছে, প্রতিমা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু প্রতিমা নিরঞ্জন চলছে এই যে রানীঘাটে। অসাধারণ। এই যে এক এক করে কিন্তু এইভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, আর তারপরে কিন্তু এইভাবে এই যে দেখতে পাচ্ছ খড়কুটো এগুলোকে কিন্তু তোলা হচ্ছে ওপরে। তো চলো এবার প্রসেশন দেখাবো। লাস্ট ভিডিও এসেছিল কৃষ্ণনগরের বুড়িমার নিরঞ্জন শোভাযাত্রা। তো ওখান থেকে আমি সোজা চলে এলাম চন্দননগরে। শরীরের অবস্থা বুঝতে পারছো ভয়ানকভাবে ভেঙে গেছে, কারণ আমি 2 দিন কৃষ্ণনগরে পড়েছিলাম বিনা ঘুমে। তো তারপরে চলে এলাম চন্দননগরে। এখন স্ট্র্যান্ড রোডে কিন্তু রয়েছি, আর সামনে পরপর কিন্তু যে প্রসেশন সেগুলো দেখাবো। এই যে 1 নম্বর দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড় বাজার। দেখো তাদের যে প্রসেশন সেটা দেখাবো। লাইটিং, চন্দননগর মানে হচ্ছে লাইটিং, আর সেটা তো প্রসেশনে আসলে দেখা যাবেই। আগের বছরের লাইটিংগুলো চালিয়ে দিয়েছে মনে হচ্ছে বড় বাজার। তো যাই হোক, এগিয়ে যাবো, পরপর বড় বাজার ঠাকুর দেখাচ্ছি। তো লাইটিং দেখে জোশে চলে এসেছি, গলা ভেঙে গেছে কিন্তু লাইটিং দেখে জোশ চলে এসছে আর কি। মানুষজনের ভিড় এখন এই দিকটাতে কম আছে, ওই দিকে ঠিক ঠিক করছে, দেখাচ্ছি। এই হচ্ছে বড় বাজারের যে ঠাকুর, সে বড় বাজারের ঠাকুর দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর মায়ের মুখশ্রী। কারোর পছন্দ লাইটিং, তো কারোর পছন্দ শান আর আভিজাত্য। হ্যাঁ, এটাই হচ্ছে একটা কৃষ্ণনগর, একটা চন্দননগর। তো যাই হোক, চন্দননগরে আমি কিন্তু এবার দেখাবো নোনাটোলা এগিয়ে আসছে তাদের পজিশন নিয়ে। পজিশন জাস্ট শুরু হলো, এবং আমি কিন্তু অগ্রভাগে 2 নম্বর নোনাটোলাকে দেখাচ্ছি। নোনাটোলা এগিয়ে আসছে। সুন্দর লাইটিং, আহার নাম রেখেছে। বেসিক্যালি এখানে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলকে কিন্তু দেখানো হয়েছে। নোনাটোলা তাদের প্রথম লাইটিং এগিয়ে গেল, নোনাটোলার দ্বিতীয় লাইটিং এগিয়ে যাচ্ছে। আর এখানে এবার দেখাবো মাতৃ প্রতিমা। জাস্ট 2টো লাইটিং ছিল ওদের, আর মাতৃ প্রতিমা দেখাবো। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ এই দিক থেকে কিন্তু লাইটিং করা হয়েছে, পেছনের দিক থেকে। দেখো বেসিক্যালি চন্দননগর বিখ্যাত কিন্তু এই বড় বড় ঠাকুরের জন্য। তার জন্য চন্দননগরে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের যে তারগুলো কিন্তু 2 সাইড দিয়ে, মাঝখান দিয়ে কিছু নেই, ঠিক আছে। তো নোনাটোলা এগিয়ে আসছে, দেখাবো। এখানে দেখো ঢাকিরা, এই লাইটের মাধ্যমে ঢাকিদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর প্রতিমা, নোনাটোলা এগিয়ে চলেছে। অসাধারণ মায়ের মুখখানা, নোনাটোলার মা এগিয়ে গেল। তো কে কে চন্দননগর থেকে দেখছেন বা এই হুগলি এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর সামনে কিন্তু 3 নম্বর সেটার দিকে এগিয়ে চলেছে। হাটখোলা এগিয়ে আসছে, হাটখোলা। মাধব ব্যান্ড,
লাইটিং দেখাবো এখানে শিব পার্বতীর বিয়ে, এটাকে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ। তো প্রথম লাইটিংয়ে শিব পার্বতীর বিয়ে, তো দ্বিতীয় লাইটিংয়ে দেখাতে পাচ্ছি যে রাধাকৃষ্ণ কিন্তু এইভাবে দোল খাচ্ছে দোলনাতে, অসাধারণ সুন্দর লাইটিং। এটার জন্যই চন্দননগর বিখ্যাত। হাটখোলার শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা এগিয়ে আসছে, এগিয়ে চলেছে হাটখোলার মা। এবার দেখাবো মনসাতলা, সেই সলিল চৌধুরী বিখ্যাত গান, সেই বিখ্যাত গান শালবাই চম্পা। অসাধারণ, এই যে সেই বিজিএম কপিরাইটটা খেয়ে যায়। এগিয়ে যাচ্ছে মনসাতলা, অসাধারণ ছিল মনসাতলা। চলো লাইটিং দেখেন। মনসাতলা, মনসাতলার ঠাকুর খুব সুন্দর, কিন্তু মনসাতলার ঠাকুর দেখাতে পাচ্ছি। আর এইভাবে কিন্তু এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ এখানটাতে মায়ের এই চাল একটু আটকে গেছে, এখানটাতে যা ছাড়িয়ে নিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে মাকে। এই হচ্ছে মনসাতলার ঠাকুর। চলো চলো চলো, পর পর দৈবক পড়া আছে সামনে। সেই বিখ্যাত রাজকুমার ব্যান্ড। জবলপুরের রাজকুমার ব্যান্ড দৈবক পড়া নিয়ে এসছে। অসাধারণ সুন্দর সব লাইটিং করেছে কিন্তু দৈবক পাড়া। আমি একটা লাইটিং হয়তো ভিডিওতে মিস করে ফেলেছি ছবি তোলার চক্করে, কিন্তু এই যে বাকি দুটো লাইটিং দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর করেছে। দৈবক পাড়ার লাইটিংটা আমার বেশ পছন্দ হয়েছে। ভালোতম কষ্ট করলো কিন্তু এবছর এই যে দেখতে পাচ্ছ দৈবক পাড়ার ঠাকুর, অসাধারণ সুন্দর দৈবক পাড়ার ঠাকুর। প্রত্যেক বছর কিন্তু অভিনব মাতৃ প্রতিমা এরা কিন্তু উপহার দেয়, খুব সুন্দর, এবং অভিনব প্যান্ডেলও বেশ সুন্দর হয় কিন্তু এদের প্যান্ডেল। এই হচ্ছে দৈবক পাড়ার ঠাকুর। দৈবক পাড়ার পর বেশহাটা, বেশহাটা ঠাকুর কিন্তু অন্যতম আর কি সুউচ্চ ঠাকুর। চলো দেখাবো। বেশহাটা এগিয়ে চলেছে তাদের লাইটিং নিয়ে। এই হচ্ছে প্রথম লাইটিংটা বেশহাটা। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু বেশ সুন্দর লাইটিং করেছে বেশহাটা। এগিয়ে যাব এবং সামনে দেখাতে পাচ্ছি এই লাইটিংটা, এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর সুন্দর লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগরে, যেটার জন্য চন্দননগর বিখ্যাত। তো লাস্ট যে লাইটিং সেটা কিন্তু এগিয়ে আসছে। প্রতিটা লাইটিং কিন্তু অভিনব, এই যে অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং। তো এইভাবে এক এক করে এগিয়ে যাবে। চলো এবার দেখি রানীঘাট দিকে যাবো। বেশহাটা এগিয়ে আসছে।
বেশহাটা অন্যতম কিন্তু বৃহৎ প্রতিমা, সুবৃহৎ প্রতিমা। ইভেন এনারা অনেক সময় দাবি করেন যে রানীমার থেকেও এদের হাইট বেশি প্রতিমা। আপনাদের মধ্যে কি মনে হয় কোন ঠাকুরের হাইট বেশি? সেটা তো এবছর দেখলেও বোঝা যাবে। দেখা চলেছে বেশহাটার ঠাকুর দেখাবো। এই হচ্ছে বেশহাটার ঠাকুর, সুউচ্চ প্রতিমা বেশহাটা। তাদের প্রতিমা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ বেশহাটা। এই যে এরা কিন্তু দাবি করেন, এই দেখো 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 লাইভ শুনলে তো, এই হচ্ছে এরা অনেক সময় দাবি করেন যে রানীহাট থেকেও এদের হাইটটা বেশি প্রতিমা। এই হচ্ছে বেশহাটার ঠাকুর এগিয়ে চলেছে। এবার এগিয়ে আসছে চার মন্দির তলা তাদের প্রসেশন নিয়ে। বলে রাখি চার মন্দির তলা তাদের লাইটিংয়ের মাধ্যমে কিন্তু লুপ্ত প্রাণ ফুটিয়ে তুলেছে। এখানটাতে আমি দেখাতে পাচ্ছি যে ড্রাগন দেখাতে পাচ্ছি, সেটা কিন্তু ফুটে উঠেছে। তার পেছনে আসছে, এটা ভগবান জানে এটা কি, যাই হোক। আর তার পেছনে মানে এরা লুপ্ত প্রাণ ফুটিয়ে তুলেছে। এই যে লিজার্ড ফুটিয়ে তুলেছে লাস্টে, আর এটাকে কি ফুটিয়েছে কে জানে। চার মন্দির তলা শুভ বিজয়া ফুটিয়ে তুলেছে। চার মন্দির তলার ঠাকুর দেখাতে পাচ্ছি এগিয়ে চলেছে। তালে দারুণ। কাছারি ঘাট এগিয়ে আসছে তাদের সুন্দর লাইটিংয়ের সাথে। আর একটা বেশ সুন্দর লাইটিং কাছারি ঘাট, তাদের সুন্দর সুন্দর দোকানের লাইটিং নিয়ে এসছে। কাছারি ঘাটের ঠাকুর এগিয়ে চলেছে ঢাকিদের তালে তালে ঢাকের। এবার এগিয়ে আসছে মনসাতলা। মনসাতলা তাদের অপরূপ সুন্দর লাইটিংয়ের মাধ্যমে এগিয়ে চলেছে। অসাধারণ লাইটিং মনসাতলা এগিয়ে চলেছে তাদের প্রসেশন নিয়ে। খুব সুন্দর লাইটিং হয়েছে মনসাতলার। আর এই লাইটিংগুলো দেখার জন্যই তো এই চন্দননগরে আসে। তারপরের লাইটিং ময়ূর যাচ্ছে। মনসাতলায় গিয়ে চলেছে সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার কিন্তু এবছর পেয়েছিল মনসাতলা। এগিয়ে চলেছে রানীমা, আসছে না এগিয়ে, তাই আমরাই যাচ্ছি রানীমার দিকে এগিয়ে। ভাঙা গলায় স্বাগত জানাই চন্দননগরের টেমাথার রানীমা। এই যে রানীমা, বললাম না যে রানীমা আসছে না, তো আমরাই এগিয়ে যাব। তো সামনে দেখাতে পাচ্ছি 81তম বর্ষে পড়েছে কিন্তু এবছর। তো প্রথমেই কিন্তু ফুটে উঠেছে ইন্দ্রজাল। এই যে দেখাবো টেমাথার রানীমা, তার যে লাইটিং আলোকসজ্জা, প্রথমে ফুটে উঠেছে ইন্দ্রজাল। দেখুন মাথা উঁচু করে টেমাথার রানীমা, তার যে শোভাযাত্রা এগিয়ে চলেছে। আর সকলেই সাগ্রহে দুই ধার দিয়ে বসে আছে। চলো এগিয়ে যাব। অসাধারণ দ্বিতীয় লাইটিং, বেশ সুন্দর। রানীমার লাইটিং সব সময় অন্যরকম হয়, আর সেটা এবছরও দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর। ধীরে ধীরে এগিয়ে আসছেন রানীমা, টেমাথার রানীমা। এগিয়ে আসছেন চন্দননগরের সব থেকে উঁচু জগদ্ধাত্রী প্রতিমা রানীমা এগিয়ে আসছেন। এবং রানীমা আসতেই কিন্তু চারিদিকে প্রচুর ভিড় জমে গেছে। এই রাস্তা পুরো খালি ছিল, যেই রানীমা এসছে সেই কিন্তু প্রচুর ভিড় জমে গেছে। আসছে কে? রানীমা। ও চন্দননগরের রানীমা, তাকে দেখানোর সময় চলে এসছে। দেখুন মাথা উঁচু করে, একদম মাথা উঁচু করে দেখছি, আপনারাও মাথা উঁচু করে দেখুন চন্দননগরের রানীমা। চন্দননগরের রানীমা এগিয়ে চলেছে প্রসেশনে। আর বলে রাখি এবছর একটু একটা
কাইন্ড অফ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই ঠাকুর একটু হেলে রয়েছে, দেখতে পাচ্ছ হালকা একটু হেলে রয়েছে। রানীমার পর এবারে গিয়ে আসছে হরের পুকুর ঘাট। হরের পুকুর ঘাট, হরের পুকুর ঘাট মহাদেবকে ফুটিয়ে তুলেছে বম বম বলে। হ্যাঁ দারুণ। তো এইভাবে কিন্তু চলতে থাকবে প্রসেশন সারা রাত। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেক বছর আমি রানীমাকে দেখিয়ে আর কি প্রসেশন শেষ করে দিই। আমি রানীমার প্রসেশন দেখানোর পরেই এক বছরই আমি সারা রাত করেছিলাম, বাকি বছর করি না। রানীমা চলে গেছে, আর রানীমার যে নম্বর সেটা কিন্তু 10। তো রানীমা চলে গেছে, ভিডিও এখানে শেষ করছি। ঠিক আছে, সারা রাত ধরে হবে, অন্যান্য চ্যানেলে দেখে নিও তোমরা। চলো টাটা।